বই ভাই ফাইজলামি করো, বসে বসে মোবাইল লইয়া ফাইজলামি করো ভাই। কারণ আসছে তো দুনিয়া মোবাইল চালাইতাই, শুধু জিন্দিগিটাই মোবাইল, শরীরটাই মোবাইল, রাতও মোবাইল, দিনও মোবাইল, জিন্দিগি মোবাইল, স্বপ্নও মোবাইল। পৃথিবীতে বেঁচে আছে মোবাইল, ভাত খায় মোবাইল টিফোনের লেগা, পেশাব পায়খানা করে মোবাইল টিফোনের লেগা, জিন্দিগিটাই কাটায় মোবাইল টিফোনে। এত ফালতু মানুষের জীবন হয় না মিয়া, এত বাজে মানুষের জীবন হয় না, সুস্থ বিবেকবান মানুষ এত ফালতু হয় না মিয়া। এই যে কিশোর তরুণ নওজোয়ান ছেলে, তোমাদেরকে বলি ভাই, নারীর সাথে মেয়ের সাথে বিবাহ বহির্ভূত, বিবাহর বাহিরে যে কোনো রকমের সম্পর্ক, এটা জেনা, এটা ব্যভিচার। এটা কথা বললেও ব্যভিচার, তার দিকে তাকাইলেও ব্যভিচার, তার ছুঁয়ে ধরলেও ব্যভিচার, তার সাথে হাঁটলেও ব্যভিচার, তার কথা অবৈধ কথা শুনলেও কানে ব্যভিচার, তার কথা কল্পনা করলেও জেনা, লজ্জাস্থান দ্বারা জেনা করলে সেটাও জেনা, সবটা জেনা, সবটাই ব্যভিচার। চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, কানের জেনা, অন্তরের জিনা, লজ্জাস্থানের জিনা। আর ব্যভিচারী কখনোই দামি হয় না, খোদার কসম। ব্যভিচারীর সবচেয়ে বড় লানত, সে নিজের কাছেই পাপী হয়ে থাকে, তার নিজের কাছেই সে লজ্জিত থাকে, তার নিজের কাছেই বিবেকের দংশন থাকে। সে নিজে কখনোই মাথা উঁচু করে চোখ খাড়া করে দাঁড়াইতে পারে না। সে বুঝে আমি অপরাধী, আমি ব্যভিচারী, আমি লম্পট, আমি চরিত্রহীন, আমি উলঙ্গ ছবি দেখি, আমি নর্তকীর নাচ দেখি, আমি হারাম নারীর সাথে অবৈধ সম্পর্ক আমার, এই অসভ্য, তার দিয়ে পৃথিবীর কোনো কাজ হয়। মনে রাখবে, যার বীর্য হারাম পথে ব্যয় হয় সে অক্ষম, কাপুরুষ। এটা মনে, এই জন্য দেখবেন বীরত্ব বুঝাইতে গিয়া বলে শৌর্য বীর্য, বাংলা ভাষার একটা শব্দ এটা, যে তিনি শৌর্য বীর্যের অধিকারী। তার মানে হলো যে হারাম বীর্যপাত করে না, তার ভিতরে শক্তি থাকে, সাহস থাকে, হিম্মত থাকে, বাহাদুরি থাকে। আর এই নারী দেখে দেখে, ছবি দেখে দেখে, উলঙ্গ নাচ দেখে দেখে, মোবাইলের অশ্লীল দৃশ্য দেখে দেখে এই যত ছেলে এবং হারাম কোনো মেয়ের সাথে সম্পর্ক, এগুলোর শরীরের মধ্যে, চেহারা সুরতের মধ্যে কোনো রকমের রস কষ, মায়া, শক্তি, সাহস কিচ্ছু থাকে না। এগুলো মানুষও না, প্লাস্টিকও না, এক ধরনের হাইওয়ানের জিন্দিগি, কুকুর বিড়ালের জিন্দিগি পালন করে। এজন্য সমস্ত বেহায়ার চেহারার মধ্যে কোনো মায়া দয়া থাকে, সৌন্দর্য থাকে। এজন্য প্রিয় ভাই, এটা মনে রাখবেন, নিজের ছেলেদের বিষয়ে নজর রাখবেন, মেয়ের দিকে নজর রাখবেন। আপনার 14 বছরের মেয়েটা, 16 বছরের মেয়েটা 8-7 কাপড় পরে আপনার প্রতিষ্ঠানে পড়তে যায়, আপনি একজন মুসলিম বাবা, আপনি বোঝেন না? আপনার মেয়ের শরীর যৌবন আপনি দেখেন না? একে যে রাস্তার ছেলেরা, লম্পট দুশ্চরিত্র ছেলেরা তার পিছে পিছে হাঁটে, বিশ্রী মন্তব্য করে, অশ্লীল কথাবার্তা বলে, তার পিছনে পিছনে ঘুরঘুর করে ঘোরে জানোয়ারের মতো, কুকুরের মতো, আপনি বোঝেন না এটা? এদ্দুর হায়া বিবেক যেই বাপের নাই, তুই বেটা আপনি কিসের বাপ মিয়া? ফালতু লোক, কিসের বাপ আপনি মিয়া? যে মা এটা বোঝে না যে আমার মেয়ে এইভাবে এই শরীরে গেলে, এই কাপড় পরে গেলে রাস্তার পুরুষের উপভোগের খোরাক হবে, এদ্দুর আকল দিমাগ যে মার নাই, কিসের মা বেটা? অপদার্থ এটা। নিজের মেয়ে, নিজের কন্যা, নিজের বোন, নিজের স্ত্রী আমানত, আমানত। আল্লাহর কসম, যেই পুরুষ নিজের স্ত্রী কন্যাকে বেপরদিগিতে মেনে নেয়, খোদার কসম নবীজি তাকে বলছে দাইয়ুস, দাইয়ুস বলছে তাকে, ওই পুরুষকে বলছে দাইয়ুস বেটা, মহিলাকে না। দাইয়ুস মহিলাকে বলে না, মনে রাখেন। আমরা অনেক সময় বলি না, মহিলারা অনেকে মনে করে যে দাইয়ুস মহিলা, না না, দাইয়ুস মহিলা না, দাইয়ুস পুরুষ। মহিলা দাইয়ুস হয় না। হ্যাঁ, ঘুরাও, বইয়া বইয়া ঘুরাও ভাই, বইয়া বইয়া ফাইজলামি করো।
বসে বসে মোবাইল লইয়া ফাজলামি করো ভাই, কারণ আসছে তো দুনিয়া মোবাইল চালাইতাই শুধু, জিন্দিগিটাই মোবাইল, শরীরটাই মোবাইল, রাতও মোবাইল, দিনও মোবাইল, জিন্দিগি মোবাইল, স্বপ্নও মোবাইল। পৃথিবীতে বেঁচে আছে মোবাইল, ভাত খায় মোবাইল টিফোনের লেগা, পেশাব পায়খানা করে মোবাইল টিফোনের লেগা, জিন্দিগিটাই কাটায় মোবাইল টিফোনে। এত ফালতু মানুষের জীবন হয় না মিয়া, এত বাজে মানুষের জীবন হয় না, সুস্থ বিবেকবান মানুষ এত ফালতু হয় না মিয়া। আজকে আমাদের ছেলেরা তোমরা মিয়া যা শুরু করছো, এটা কোনো ভদ্র বিবেকবান আকল দিমাগওয়ালা সন্তানের কাজ না বেটা। এক মানুষকে আল্লাহ তাআলা 24 ঘন্টা মোবাইলের জন্য বানায় নাই বেটা। মোবাইল কোম্পানিও এটা বলে নাই যে দিন রাত 24 ঘন্টা আমরা মানুষকে মোবাইলের ভিতরে ঢুকাই দিতাম বললা বানাইছি না। সারাক্ষণ এটা কি নেশা ভাইয়া, যেখানে সেখানে যত্র তত্র চুরি কইরা মাটির তলে দিয়ে হইল ছবি উঠে। বাপরে বাপ, মানে কোনো বাধা মানে না সে, না না না, যেমনে হোক এটার গুড়াইয়া হোক, ফেসাইয়া হোক, ভিতরে দিয়া হোক, কান্দে করিয়া হোক, মাথার তলে দিয়া হোক, পায়ের তলে দিয়া হোক, একখান দিয়ে না একখান দিয়ে এটা উড়াই বেশ। আজীব মানসার, এ কি জিন্দিগি বাবা, এ কি ধরনের জীবন এটা? এত ফালতু মানুষের জীবন হয় মিয়া। যারা বিবেকবান, মেহনতি, পরিশ্রমী মানুষ, তারা ঘন্টা পর্যন্ত, সেকেন্ড পর্যন্ত, মিনিট পর্যন্ত গুনে চলে। পৃথিবীর যেই কোনো সফল মানুষ, প্রিয় নওজোয়ান মনে রাখো মিয়া, দুনিয়ার লাইনের সফল যারা, তুমি তাদের খবরও নাও, 1 মিনিট গুনে চলে, গুনে, সেকেন্ড গুইনা চলে। আখিরাতের লাইনেও যারা সফল, যারা আল্লাহওয়ালা, তারাও মিনিট গুনে চলে। আবার দুনিয়ার বড় ব্যবসায়ী, বড় প্রতিষ্ঠিত ব্যক্তি, তুমি খবর নাও, সারাদিন মোবাইল টিপ্পা, তারা এত বড় মানুষ হয়েছে। যিনি মোবাইলের প্রতিষ্ঠাতা তারে জিজ্ঞাসা করো যে তিনি কতক্ষণ মোবাইল টিপে। যে ফেসবুকের প্রতিষ্ঠাতা, সে মার্ক জাকারবার্গ, তাকে জিজ্ঞাসা করো সে কতক্ষণ এটা টিপে। শুধু শুধু আমরা অনর্থক এক কাজের মধ্যে লেগে গেলাম, সারাদিন এটাই কাজ, মানে এটা ধরে রাখাটা বিরক্ত হয় না, কদ্দুর কাহিলও লাগে না, এটা সারাটা দিন এটারে লইয়া এই কটর 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 কটর, এটা উঠাইতেছে, ওটা উঠাইতেছে, আবার ডিলেট করে, আবার মোছে, আবার উঠায়, কি আশ্চর্য! যেটা দেখে এটা বেড়া বেড়ি, জোয়ান বুড়া, গরু ছাগল, কুত্তা বিলাই, সাপ বিচ্ছু, ওমার পদার্থ অপদার্থ, যেটা দেখে এটা উড়া 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 উড়া, যেটা পাইবে এটা উড়ে। এটা কোনো জীবন না। এক আমার কথা শক্ত হইল ভাইব মিয়া, দুনিয়াও অনেক লম্বা, আখিরাত তো আরো বেশি লম্বা। পৃথিবী অনেক অনেক, একটি মানুষ যদি দুনিয়াও সুন্দরভাবে চলতে হয়, তাকেও কঠোর পরিশ্রম করতে হয়, আর আখিরাতের জন্য তো তার চাইতে বেশি পরিশ্রম করতেই হবে। এত খামখেয়ালি না দুনিয়া বাপ, এত খামখেয়ালি না। বাবা বিদেশ, পরিবারের অনেকেই লন্ডন, না না দোস্ত, লন্ডন চিরস্থায়ীভাবে আপনাদের জন্য লিখে দেয় নাই। সোজা কথা, আমার কথায় রাগ হইেন না, লন্ডন আপনাদের বংশের পর বংশ লিখে দেয় নাই। আল্লাহ তাআলা নিরাপত্তা দিলে, আল্লাহ ভালো রাখলে ভালো থাকা, আল্লাহ সুখে রাখলে সুখে থাকা। আল্লাহ যদি সুখে না রাখে, পৃথিবীর কোনো শক্তি সুখে রাখতে পারে না।